নমস্কার, আমার নাম ববি চক্রবর্তী। অনেক দিন পর আমি আবার আমার জীবনের কিছু উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বেশ কিছুদিন ধরে আমার নিজের জীবনে এবং আমার অনেক কাছের মানুষদের জীবনযাত্রা উপলব্ধি করে যেটা আমি বুঝলাম যে মানুষের জীবনে দুঃখ সুখ তো মানুষের জীবনে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম সময় মানুষের জীবনে দুঃখ থাকে কেন? এটা যখন নিয়ে আমি একটু ভাবতে শুরু করলাম, তখন আমি বুঝলাম, যেটা আমি উপলব্ধি করলাম সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার এক বন্ধু, যার নাম অনির্বাণ, সে সব সময় হলুদ রঙের জামা পরত। মানে নিত্য নৈমিত্তিক দেখতাম হলুদটাই ওর যেন ক্যারেক্টার হয়ে গেছে। গুড। একদিন বলল, একদিন এলো ওর জন্মদিন, আর ও আমাকে ইনভাইট করল। আমি ওকে একটা শার্ট গিফট দেবো ভাবলাম। কি রঙের? হলুদ। কেননা হলুদ রংটা আমার মনের ভেতর বসে গেছে ওর জন্য। সবসময় হলুদ পরে এসেছে। এই কথাটা একটু ভেবে দেখুন, আপনার মনে যদি সব সময় বসে থাকে একটা নেগেটিভিটি চিন্তা, সব সময় যদি আপনার মন ভয়ে আক্রান্ত, মানে ভয়, আপনার মনে যদি ভয় মিশে থাকে, তাহলে ইউনিভার্স আপনাকে কি দেবে? সেম থিং, হলুদ জামা। আপনি তো ইনভাইট করেছেন, ও ভাবছে এই ভয়টাই আপনার প্রয়োজন। তাহলে এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে প্রথম কি ভাবতে হবে? এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে প্রথমে চেঞ্জ করতে হবে মানুষকে মাইন্ডসেট। আমাদের মাইন্ডে যদি সব সময় নেগেটিভিটি থাকে, তো সেটাই ইউনিভার্স থেকে আমাদের কাছে হ্যাভ টু। কারণ ওই যে হলুদ জামা আমি দিয়েছি, তাহলে আমরা যা কর্ম করেছি তার ফলস্বরূপ আমরা নেগেটিভিটি পেয়েছি, মানে আমাদের পরিস্থিতি খারাপ হয়েছে। এবার আবার আমাদেরকে যদি সেই পরিস্থিতিটাকে ধরে যদি আমরা থাকি, তাহলে রিটার্ন আবার ওইটাই আসবে, তো যেটা খারাপ ওটা কন্টিনিউ হবে। তাহলে আমাদেরকে প্রথম চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা। আমি বারবার বলছি, এটা আমি বিশ্বাস করি, এটা আমার জীবনে ঘটেছে এবং আমার পরিচিত বহু মানুষের জীবনে ঘটেছে। একটা রাস্তা যখন বন্ধ করে হয়ে যায়, তখন আরো একটা রাস্তা খুলে যায়, খুলবে, ইট মাস্ট বি। কিন্তু আমরা বন্ধ হয়ে যাওয়া রাস্তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকি যে খোলা রাস্তাটা চোখেই দেখতে পাই না, কখন সে রাস্তাটা পেরিয়ে যায়। সব আসে কি হতো? থট থেকে, চিন্তাধারা। আপনি দেখুন, পৃথিবীর যত সফল মানুষ, যে কোনো পেশা, কার জীবনে দুঃখ আসেনি? স্বয়ং রতন টাটা জীবনের শুরুর ব্যবসাগুলো সব ফেল। রিসার্চ করতে গিয়ে এমনও দেখা গেছে যে ওনাকে বিদেশি কোনো গাড়ি কোম্পানি নেগলেক্ট করেছিল, সেই গাড়ি কোম্পানিটি আজ উনি কিনে নিয়েছেন। উনি কি করেছেন, বা যে কোনো সফল মানুষ কি করে, এটা ভাববার ব্যাপার। সমস্যা আসবে, মানুষ হয়ে জন্মেছ, সমস্যা আসবে, এটা মেনে নিতে হবে। আর সমস্যা ততক্ষণ
সময় তোমাকে ঠিক ভালো সময় আসবে না যতক্ষণ না তুমি সেই সময় থেকে শিক্ষা নিলে। শিক্ষার পাঠ শেষ যতক্ষণ না হচ্ছে সময় তোমার ঘুরবে। তো থট পজিটিভ করতে হবে। সফল মানুষেরা কি করে? সমস্যার সমাধান করে। আর সাধারণ মানুষরা কি করে? শুধু সমস্যার কথা ভাবে। সকাল থেকে এটা নেই, এটা হলে ভালো হতো, ওটা পারছে না, আমার ছেলে এরম করছে না, আমার বাবা এটা লিখে দেয়নি, আমি এটা করতে পারি না। বন্ধ। থিঙ্ক পজিটিভ। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। এটা সবাইকে মনে রাখতে হবে। আমাদের নেগেটিভিটির জন্য আমাদের কর্ম দায়ী। আজ যদি আমরা আবার পজিটিভ থিঙ্কিং করে ভালো কর্ম করি, ইট উইল চেঞ্জ। যে দরজা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে, যেটা খুলছে সেটাকে দেখার চেষ্টা করবে। অলওয়েজ থিঙ্ক পজিটিভ। খারাপ সময় মানুষের জীবনে এসেইছে শিক্ষা দেওয়ার জন্য। সেটাকে নিয়ে সারাদিন যদি ভাবতে থাকি, সামনের সময়টাও খারাপ চলে যাবে। ইউনিভার্স ওটাই আমাকে দেবে যেটা আমি চাই, যেটা নিয়ে আমি ভাবি। আমরা সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবি সেটাই তো আমরা পাই। ভালো জিনিস নিয়ে ভাববো, ভালো জিনিস। আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। আমার কথা বিশ্বাস করো, ইতিবাচক চিন্তা, পজিটিভ থিঙ্কিং যখনই আপনি স্টার্ট করবেন, কিছু সময়ের পরে পুরো ইউনিভার্স আপনার সাথে দাঁড়াবে সেই সমস্যার সমাধান করার জন্য। শুধু ভাবতে হবে সমস্যার সমাধান আছে, করতে হবে। নেগেটিভিটি থট কোনো সমস্যার সমাধান করতে পারে না। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।